সমস্ত রাজনৈতিক দল সংঘবদ্ধ প্রোগ্রাম দিয়েছে, কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারে নাই। কারণ জনগণ দেখতেছিল আমরা বারবার ধোঁকা খেয়ে বোকা হয়ে যাচ্ছি। তাদের পিছনে যখন আমরা থাকব, তারা আমাদের নামে স্বাধীনতা অর্জন করে আমাদেরকে আবার গোলামির জিঞ্জিরে আবদ্ধ করবে। এই যে বৈষম্য করা হয়েছে, ছাত্রদের প্রতি জুলুম করা হয়েছে, আর কোন জালেম জুলুম করবে ইসলামী আন্দোলন বসে থাকবে তা হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র থেকে জেলা থানার নেতাদের দেখেন, কারো একটা টাকা মেরে খেয়েছে এরকম কোনো নেতা পাবেন না। সুতরাং আমাদের আমির যে সারা বাংলাদেশে থানায় থানায় সমাবেশের ডাক দিয়েছে আপনাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। আপনারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে আপনাদের সাথে জুলুম করার জন্য কোনো শক্তি আর দাঁড়াতে পারবে না। ইতিপূর্বে এই স্বৈরাচারী সরকারকে নামানোর জন্য সমস্ত রাজনৈতিক দল সংঘবদ্ধ প্রোগ্রাম দিয়েছে, কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারে নাই। তার প্রধান কারণ ছিল সমস্ত জনগণ রাজনৈতিক দলের সাথে ছিল না। কারণ জনগণ দেখতেছিল আমরা বারবার ধোঁকা খেয়ে বোকা হয়ে যাচ্ছি। তাদের পিছনে যখন আমরা থাকব, তারা আমাদের নামে স্বাধীনতা অর্জন করে আমাদেরকে আবার গোলামির জিঞ্জিরে আবদ্ধ করবে। শুরু হলো ছাত্রদের ন্যায্য অধিকার, বৈষম্য বিরোধী অধিকার। কারো স্বার্থ আদায় হবে, কারো হবে না, তা হবে না, তা হবে না। যখন দেখা গেল ছাত্রদেরকে পাখির মতো গুলি করতেছে, ছাত্ররা বলেছিল রাজনৈতিক দলের নেতারা, আমাদের গার্জিয়ানরা এবং জনগণ আমাদের পাশে দাঁড়ান। ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল যারা ইসলাম, দেশ এবং মানবতার জন্য কাজ করে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির বলেছে এই যে বৈষম্য করা হয়েছে, ছাত্রদের প্রতি জুলুম করা হয়েছে, আর কোন জালেম জুলুম করবে ইসলামী আন্দোলন বসে থাকবে তা হতে পারে না। এবং সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু কেন্দ্র নয়, সারা দেশ সমস্ত জেলা থানার সমস্ত নেতাকর্মীদেরকে মাঠে নামার আহ্বান জানিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন অনেকে গদির ভয়ে, পদের ভয়ে ছাত্রদের সাথে মিছিল করতে সাহস পায় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম নায়েবে আমির একেবারে সেই শাহবাগ মোড় পর্যন্ত আপনারা দেখেছেন, আমরা গিয়েছিলাম, তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং স্বৈরাচারকে নামানোর দৃঢ় শপথ গ্রহণ করেছি। এই কথা বলার উদ্দেশ্য হলো আজকেও যদি আমরা থানায় থানায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জমাত সংঘবদ্ধ না থাকতে পারি, একত্রিত না থাকতে পারি, আবার স্বার্থন্বেষী মহল আবার তাদের স্বার্থ নিয়ে তাদের চক্রান্ত শুরু করবে। আপনারা অবশ্যই লক্ষ্য করছেন যে এই স্বৈরাচারের পেটুয়া বাহিনী, অন্যান্য সমস্ত বাহিনী, এমন মন্ত্রী এমপিরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আর সেই স্বৈরাচার যাওয়ার পরে আমরা আরেকটি রাজনৈতিক দলকে কি দেখলাম, যে এস আলম 70-80 হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক সমূহ নিয়েছে। ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্ডার করেছে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, ওগুলো বিক্রি করে আমরা জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দিব। আমরা কি লক্ষ্য করলাম? আমরা দেখলাম রাত্রের আধারে এস আলমের দামি দামি গাড়ির বহরগুলা রাজনৈতিক দলের নেতাদের ছত্র ছায়ায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং আরো আমরা লক্ষ্য করতেছি যে ভারতের বিরুদ্ধে এখন বাংলাদেশের 94% লোক সোচ্চার, সেই ভারতের সাথে আবার ক্ষমতায় যাওয়ার নতুন ষড়যন্ত্র চলছে।